ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় তো আমাদের অন্তরের মধ্যে আজকে নাই। এই জন্য দুনিয়াটা দুর্নীতি ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি আর দুর্নীতি, সকলেই খালি টাকার পাহাড় জমাইতে চায়, টাকার পাহাড় জমাইতে চায়, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে চায়, কিন্তু আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে ঢুকছে, ও ভাইরা আমার, নামাজ পড়তে সময় নাই, আল্লাহ তাআলার ইবাদত করতে আমাদের সময় নাই। বিবির সাথে ফোনে কথা বলতে বলতে 2টা ঘন্টা সময় যায়, এইখানে বড় সময় আছে। ছেলের সাথে কথা বলতে বলতে 1 ঘন্টা সময় চলে যায়, এইখানে বড় সময় আছে। বান্ধবীর সাথে কথা বলতে বলতে ঘন্টার ঘন্টা সময় চলিয়া যায়, এইখানে সময় আছে। কিন্তু রব্বুল আলামিনের কুদরতের পায়ের মধ্যে সিজদা করার 10টা মিনিট সময় নাই। কথা বলেন ঠিক কিনা? জাতির কপাল পড়ে গেছে, জাতির কপাল পড়ে গেছে। আরে দুর্নীতি আর দুর্নীতি চৌকের মধ্যে বাজতেছে। এইভাবে যদি আমাদের ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে যদি ঢুকিয়া যায়, তাহলে দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, আমার ঘর সুন্দর হয়ে যাবে, আমার প্রতিবেশী সুন্দর হয়ে যাবে, আমার এলাকা সুন্দর হয়ে যাবে, আমার দেশ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি ছাড়তে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি থেকে আমরা বাঁচতে পারবো না, আহাজারি থেকে আমরা বাঁচতে পারবো না। আজকে ব্যবসায়ী ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই ব্যবসা কেমন হইতেছে? কয় না, ব্যবসা বেশি ভালো না। চাকরিজীবীকে জিজ্ঞাসা করেন, ভাই চাকরির অবস্থা আপনার কিরকম? না, চাকরির জীবনে আমার অবস্থা ভালো না। কৃষি ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই কৃষি অবস্থায় আপনার কিরকম চলতেছে? না, কৃষি অবস্থায়ও আমি ভালো না। কোন জায়গায় শান্তি নাই, কোন জায়গায় খালি সব জায়গায় অভিযোগ আর অভিযোগ। শান্তির বাতাসও আমাদের আশেপাশে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু শান্তি না থাকার কারণ একটাই, শুধু শান্তি না থাকার কারণ একটাই, আমাদের পাপের পূজারা বাড়ি হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাইতেছে, ফিলিস্তিনের মুসলমানরা আজকে অসহায় পড়ে গেছে, ফিলিস্তিনের মুসলমানরা আজকে আহাজারে। হায়রে কত মানুষ রাস্তায় অলিতে গলিতে ঘুরতেছে, হায়রে কত মা বোনরা পাহাড়ের অলিতে গলিতে কান্না করতেছে। শিশু বাচ্চারা বাবাকেও পায় না, শিশু বাচ্চারা মাকেও পায় না, রাস্তায় রাস্তায় আজকে ঘুরতেছে। তাম দুনিয়ার কাফেররা আজকে এক হয়ে গেছে, কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা এক হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই কারণ, আমাদের ভিতরে দুর্নীতি ভরে গেছে, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা আমরা এক হইতে পারি না। কাফের বেঈমানরা আজকে মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে। একজন মহিলা, একজন মা, গর্ভবতী মা, রাস্তার মধ্যে অবস্থা এমন হয়েছে, একটা শিশু বাচ্চা 5-6 বছরের একটা শিশু বাচ্চা তার সাথে আছে, আর পেটের ভিতরে একটা বাচ্চা, গর্ভবতী মা। ওই মা যুদ্ধ অবস্থায় তার পেটের মধ্যে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। পাহাড়ের গলিতে গলিতে পড়তেছে, এই পাহাড়ে যায়, ওই পাহাড়ে যায়, পাথরের মধ্যে ধরে, পাথরের আঘাতে তার শরীর হাত কেটে যাইতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, পায়ের মধ্যে নিজে নিজে আঘাত করতেছে। কারণ প্রসব ব্যথা যার উঠে সেই বুঝে এটার কত যন্ত্রণা। আজকে সেই যুদ্ধের ময়দানে এই সমস্ত মা বোনরাও শান্তি পাইতেছে না। এই সমস্ত মা বোনদের, গর্ভবতী মা বোনদের পাশে কোনো মানুষ আজকে নাই, কেউ তার পাশে থাকতে পারতেছে না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তাদের কেউ নাই। ছোট ছোট বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, খাবার বলতে কিছু নাই, তার বাবা কেউ পায় না, তার মা কেউ পায় না, তার ভাই বোন কাউকে পায় না। পৃথিবী
পৃথিবীর কাউকে পায় না, তাদের একমাত্র আল্লাহ ছাড়া এখন আর কোনো ভরসা নাই। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? আজকে এই পরিস্থিতি হয়েছে শুধু আমাদের নিজেরা দোষে। আমরা দুর্নীতি করতে করতে, আমরা পাপ করতে করতে, আমরা গুনাহ করতে করতে আকাশ সীমা পরিমাণ করে ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়েছে, আমাদের প্রতি আল্লাহ তাআলা বেজার হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা এই স্পষ্ট ভাবে জানাইয়া দিছে, হে মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমার